স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমার আলোচ্য বিষয় 2023-24 টেস্ট পেপার থেকে বাংলার 799 পাতা। চলো সঠিক এবং নির্ভুলভাবে 799 পাতার প্রশ্ন এবং উত্তরগুলি সলভ করে নেওয়া যাক। 1.2, তোমার গল্প ছাপিয়ে দেব। কোন পত্রিকায় ছাপিয়ে দেবেন? অপশন ক, সন্ধ্যাতারা পত্রিকায়। 1.2, দয়ার সাগর পরকে সেজে দি, নিজে খাইনে, কে দয়ার সাগর? অপশন গ, গিরিশ মহাপাত্র। 1.3, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, কেন? অপশন ঘ, অনাবৃষ্টির কারণে, নদী প্রায় শুকিয়ে যাওয়ায়। 1.4, এবার মহানিশার শেষে আসবে, কি আসবে? উত্তর উষা। অপশন ঘ সঠিক উত্তর। 1.5, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, আফ্রিকা। কে ছিনিয়ে নিয়ে গেল? অপশন খ, রুদ্র সমুদ্রের বাহু। 1.6, বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী কে? উত্তর হবে অপশন ঘ, প্রমীলা। 1.7, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটির রচয়িতা কে? অপশন গ, কালিদাস। 1.8, সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু, কার? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের। অপশন ক সঠিক উত্তর। 1.9, যার কলম ছিল পায়ের মোজায় গোজা, কার? অপশন ক, দারোগা বাবুর। 1.10, ক্রিয়াপদটি যে ধাতু থেকে সৃষ্ট সেই ধাতু থেকে সৃষ্ট কর্তৃপদের নাম কি? অপশন ঘ, সমধাতুজ কর্তা। 1.11, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, বৃষ্টিতে পদটি কোন কারক? এটি হচ্ছে করণ কারক। 1.12, কোন সমাসে পূর্বপদ ও পরপদের অর্থ প্রাধান্য পায় না? সেটা হচ্ছে বহুব্রীহি সমাসে। অপশন ঘ সঠিক উত্তর, কারণ এখানে অন্য পদ প্রাধান্য লাভ করে। 1.13, যুগান্তর পদটি হলো নিত্য সমাস, কারণ যুগান্তরকে বিশ্লেষণ করলে বা ব্যাসবাক্য করলে পাওয়া যায় অন্য যুগ। 1.14, ঈশ্বরের কাছে তোমার মঙ্গল প্রার্থনা করি, অর্থানুসারে কোন শ্রেণীর বাক্য? দেখো এখানে ক অপশানটি সঠিক হবে, নির্দেশক বাক্য। 1.15, আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই, গঠনগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর? এটি হচ্ছে যৌগিক বাক্য। নেক্সট 1.16, কোন বাচ্যে ক্রিয়াপদই প্রধান? উত্তর হবে অপশান গ, ভাব বাচ্যে। 1.17, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, কোন বাচ্য? এটি হচ্ছে কর্তৃবাচ্য। ক হচ্ছে সঠিক উত্তর। এবারে এসএকিউ টাইপ প্রশ্নের উত্তরগুলি আমি সলভ করছি, তোমরা দেখতে থাকো। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? উত্তর, লেখকদের যে বাস্তব জীবনে কখনো দেখা যেতে পারে তারাও যে তপনের বাবা, ছোট মামা বা মেজো কাকার মতোই সাধারণ মানুষ, এই বিষয়ে তপনের সন্দেহ ছিল। নেক্সট, তফাৎ শুধু এই যে, কোন বিষয়ে তফাৎ? উত্তর, অদল বদল গল্পে অমৃত এবং ইসাবের শুধু পরিবারের মধ্যে তফাৎ ছিল। অমৃতের পরিবারে তার মা, বাবা এবং 3 ভাই আছে, আর ইসাবের পরিবারে আছে শুধু তার বাবা, এটাই তফাৎ। পরের প্রশ্ন, নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল, কোন বিষয়ে? উত্তর, নদীর বিদ্রোহ গল্পে অবিশ্রান্ত বৃষ্টির কারণে 5 দিন নদীকে দেখতে না পেয়ে নদের চাঁদ ঔৎসুক্য বোধ করেছিল। 2.1.4, এমন তো নিত্য নিয়তই ঘটছে, কি ঘটছে? উত্তর, পথের দাবি গল্পে অপূর্ব প্ল্যাটফর্মে বিনা দোষে ফিরিঙ্গি ছেলেদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন, এরকম লাঞ্ছিত হবার ঘটনা পরাধীন ভারতবর্ষে প্রতিনিয়তই ঘটে চলেছে। নেক্সট প্রশ্ন, এছাড়া আর কিছুই খান না, তিনি কি খান? উত্তর, বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে আগত সন্ন্যাসী সারা বছরে একটি মাত্র হরিতকি খান। পরের প্রশ্ন, কবিতা থেকে আমাদের বাঁয়ে কি আছে বাঁয়ে? উত্তর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় আমাদের বাঁয়ে আছে গিরিখাত। 2.2.2, এ বারতা, এ অদ্ভুত বারতা, বার্তাটি অদ্ভুত কেন? উত্তর, অভিষেক কবিতাটি থেকে জানা যায় ইন্দ্রজিৎ ইতিপূর্বেই রামকে রাত্রিকালীন যুদ্ধে হত্যা করেছিলেন, কিন্তু সেই রামের হাতে প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে। এই বার্তা ধাত্রী মাতার কাছে পেয়ে ইন্দ্রজিতের কাছে বার্তাটি অদ্ভুত বলে মনে হয়েছে। 2.2.3, আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, কে? উত্তরটি দেখে নাও।
উত্তর, প্রলয় উল্লাস কবিতায় অনাগত প্রলয় নেশার নিত্য পাগল হলেন পরাধীন ভারতের মুক্তির অগ্রদূত শিবরূপী তরুণ বিপ্লবী শক্তি। নেক্সট প্রশ্ন, মধ্যেতে যে কন্যাখানি সেই কন্যার নাম কি? প্রশ্নোদ্ধৃত উক্তিটিতে মাঝের কন্যাটির নাম পদ্মাবতী। পরের প্রশ্ন, তোমায় নিয়ে বেড়াবে গান কোথায় বেড়াবে? উত্তর, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গান নদীতে, দেশ ও গায়ে নিয়ে বেড়াবে। প্রবন্ধ থেকে প্রথম প্রশ্ন, অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা প্রবন্ধানুসারে একটি ব্যঞ্জনার উদাহরণ দাও। দেখো, অরণ্য এর আভিধানিক অর্থ হচ্ছে বন, কিন্তু অরণ্যে রোদন বললে ব্যঞ্জনার অর্থ হয় নিষ্ফল খেদ বা নিষ্ফল ক্রন্দন। এটি হচ্ছে ব্যঞ্জনার উদাহরণ। এবার পরিভাষার উদ্দেশ্য কী? উত্তর, পরিভাষার উদ্দেশ্য হলো অহেতুক বর্ণনা না দিয়ে ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। পরের প্রশ্ন, এটা কিন্তু এর আগে কখনো টেস্ট পেপারে সলভ করা হয়নি, এটি একদম নতুন প্রশ্ন, তোমরা খাতায় লিখে নিতে পারো। পণ্ডিতেরা বলেন, কি বলেন? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে পণ্ডিতেরা বলেন, কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হলো ফাউন্টেন পেন। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম, নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে। পরের প্রশ্ন, তাদের বাহারি সব নাম, দুটি নাম লেখো। দোয়াতে বা বোতলে ভরা কালির বাহারি নাম দুটি হলো কাজল কালি এবং সুলেখা। এবারে ব্যাকরণগত প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে আলোচনা করব। তার আগে বলি বন্ধুরা, প্রতিনিয়ত সকালে এবং বিকেলে আমি বাংলা, ইতিহাস এবং ভূগোল টেস্ট পেপার সলভ করে চলেছি। যদি কোনো কারণে তোমরা নোটিফিকেশান মিস করে যাও, অবশ্যই সকালে এবং বিকেলে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে। ওখানে ইতিহাস, ভূগোল এবং বাংলা থেকে তোমাদের দরকারি সমস্ত টেস্ট পেপার এবং তোমাদের মাধ্যমিক লেভেলের যা যা সিলেবাসে দরকার সমস্ত কিছু আলাদা আলাদা ফোল্ডার করা আছে, দেখে নিতে পারো। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। অনুসর্গ কাকে বলে? উত্তর, যে সমস্ত অব্যয় বিশেষ্য বা সর্বনামের পদের বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে। নেক্সট, ব্যতিহার কর্তার একটি উদাহরণ দাও। দেখো, রাজায় রাজায় যুদ্ধ চলছে, এই যে রাজায় রাজায় এটির তলায় দাগ, এটি হচ্ছে ব্যতিহার কর্তা। নেক্সট, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উত্তর, যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন গৃহে থাকে যে, তাকে আমরা বলবো গৃহস্থ। এটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। নেক্সট 2.4.4 সপ্তাহ শব্দটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। সপ্তাহ, একে যদি আমরা ব্যাসবাক্য করি লিখতে হবে সপ্ত অহের সমাহার, এটি হচ্ছে সমাহার দ্বিগু। নেক্সট প্রশ্ন, সরল বাক্যকে জটিল বাক্যে পরিবর্তন করার একটি নিয়ম। উত্তর, সরল বাক্যটিকে জটিল বাক্যে পরিণত করতে হলে বাক্যটিকে একটি প্রধান বাক্য এবং একটি খণ্ড বাক্যে পরিণত করতে হবে। এছাড়া প্রধান বাক্যটি যেন খণ্ড বাক্যের উপর নির্ভরশীল হয় সেই দিকেও নজর রাখতে হবে। নেক্সট 2.4.6 সে অনেকক্ষণ চুপ করে, এটি বাক্য নয় কেন? দেখো, সে অনেকক্ষণ চুপ করে, এটা কিন্তু বাক্য সমাপ্ত হয়নি, তাই মনে হচ্ছে এর পরেও যেন কিছু একটা রয়েছে, তাই এখানে আকাঙ্ক্ষার অভাব রয়েছে। এরকম যদি থাকতো সে অনেকক্ষণ চুপ করে থাকে, তাহলে কিন্তু বাক্যটি সম্পন্ন হতো। যেহেতু সম্পন্ন হয়নি তাই এখানে আকাঙ্ক্ষা শর্তটি লঙ্ঘিত হয়েছে, তাই এটি বাক্য নয়। নেক্সট, কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। শঙ্খ বাজে। পরের প্রশ্ন 2.4.8 আপনি কি ভগবানের চেয়েও বড়? প্রশ্ন পরিহার করো। এই যে প্রশ্নবোধক চিহ্ন জিজ্ঞাসা করা হয়েছে, এটাকে প্রশ্ন পরিহার করতে হবে, প্রশ্ন ত্যাগ করতে হবে। আপনি ভগবানের চেয়ে বড় নন। পরের প্রশ্ন, জগদীশবাবু তো 500 টাকা সাধলেন, কর্মবাচ্যে রূপান্তর করো। দেখো, জগদীশবাবু কর্তৃক তো 500 টাকা সাধা হলো, কিংবা তোমরা অন্যভাবেও করতে পারো, জগদীশবাবু দ্বারা তো 500 টাকা সাধা হলো। ঠিক আছে। লাস্ট ব্যাকরণগত প্রশ্ন, পথে কুড়িয়ে পেলাম, পথের তলায় দাগ আছে। দেখো, পথ একটা স্থান, তাই বলে কিন্তু এটা অধিকরণ কারক নয়। পথে, পথ হইতে বা পথ থেকে কুড়িয়ে পেলাম, তাই এটি অপাদান কারকে এ বিভক্তি। ঠিক আছে। এবার 9 দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো, এটি তোমরা মিলিয়ে নাও। আমি এক লাইন করে বলছি, দেখতে থাকো। ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল, মানুষ সামাজিক প্রাণী। নেক্সট লাইন, হি ক্যান নট লিভ অ্যালোন, সে একা থাকতে পারে না। নেক্সট, নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ডস,
কোনো মানুষই সচেতন বন্ধু ছাড়া সুখী হতে পারে না। পরের লাইন, বাট সেলফিশ পারসনস ফেল টু মেক রিয়েল ফ্রেন্ডশিপ, কিন্তু স্বার্থপর ব্যক্তিরা প্রকৃত বন্ধু তৈরি করতে ব্যর্থ হয়। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি টেস্ট পেপারের এই সেটটি সমাপ্ত করছি। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। কেমন লাগছে আমার আলোচনা? কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের ডাউট হয় অবশ্যই লিখে জানাবে, আমি সেটাকে ভুল হলে অবশ্যই কারেকশন করে দেবো, আর যদি সেটা ঠিক হয় তোমাদের ভুলটি আমি ভাঙিয়ে দেবো। তাহলে বন্ধুরা, যদি কোনো কারণে নোটিফিকেশান মিস করে যাও আগের পর্বের ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। ওখানে ইতিহাস, ভূগোল এবং বাংলা সমস্ত টেস্ট পেপার সলভ এবং তোমাদের সিলেবাস অনুযায়ী সমস্ত দরকারি ভিডিওগুলি পেয়ে যাবে।